আসসালামু আলাইকুম। সারা বিশ্বের মধ্যে বর্তমানে সবচেয়ে আলোচিত এবং চর্চিত বিষয় হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরায়েল ওয়ার তথা গাজায় চলমান ইসরায়েলের গণহত্যা বিষয়ক যে আলোচনা সারা বিশ্বব্যাপী টক অফ দ্য ওয়ার্ল্ড বলা যায়। এবং এটার এগেনস্টে সারা বিশ্বে প্রতিবাদ, বিক্ষোভ, ডেমনস্ট্রেশন অব্যাহত রয়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। ইসরায়েল রাষ্ট্রটির আসলে ইতিহাস জানা প্রয়োজন। ইসরায়েল রাষ্ট্রটি আসলে প্রতিষ্ঠিত হয় কবে? আমরা ইসরায়েল তথা প্যালেস্টাইন এই রাষ্ট্রটির ইতিহাসকে আমরা মোটামুটি মোটা দাগে তিন ভাগে ভাগ করতে পারি, তিন ভাগে আলোচনা করতে পারি। প্রথম হচ্ছে প্রি ইসলামিক ইরা। আমরা যদি প্রি ইসলামিক ইরা হিস্ট্রি দেখি তাহলে আমরা দেখতে পাই পৃথিবীর সবচেয়ে প্রাচীন একটি জনপদের একটি হচ্ছে ইসরায়েল তথা প্যালেস্টাইন, এবং পৃথিবীর সবচেয়ে সংঘাত মুখর, সবচেয়ে পুরাতন যুদ্ধক্ষেত্র, দ্য ওল্ডেস্ট ব্যাটল ফিল্ড হচ্ছে এই বর্তমানের প্যালেস্টাইন তথা ইসরায়েল। প্রায় 1500 শতকে অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় 1500 শতকেই কিং ডেভিড, যাকে আমরা ইসলামিক পরিভাষায় হজরত দাউদ আলী ইসলাম বলি, তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন, এবং যেটি পরবর্তীতে তার ছেলে, তার পুত্র কিং সলোমন তথা সুলাইমান আল ইসলাম যেটাকে কন্টিনিউ করেন। অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ থেকেই এই অঞ্চল, এই এলাকাটিতে আসলে যুদ্ধ, সংঘাত নানাভাবে কিন্তু চর্চিত বিষয় ছিল। তৎকালীন সভ্যতাসমূহ যদি আমরা দেখি, আসিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সিভিলাইজেশন, ইজিপশিয়ান সিভিলাইজেশন, বাইজেন্টাইন সিভিলাইজেশনের মধ্যে এই অঞ্চলকে কেন্দ্র করে, অর্থাৎ এই বর্তমান প্যালেস্টাইন অঞ্চলকে কেন্দ্র করে কিন্তু নানা গোষ্ঠীর মধ্যে, নানা কমিউনিটির মধ্যে, নানা রিলিজিয়নের মধ্যে কিন্তু সংঘাত চলমান ছিল, এবং কখনো এক পক্ষ জিতেছে আর কখনো আরেক পক্ষ হেরে গেছে। এবং এই দীর্ঘ ইতিহাস, প্রায় 4500 বছরের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করে দেখি, পৃথিবীর সবচেয়ে ওল্ডেস্ট কনফ্লিক্ট এরিয়া, ওল্ডেস্ট ব্যাটল ফিল্ড হচ্ছে এই বর্তমানের এই প্যালেস্টাইন তথা ইসরায়েল। তো সেটাই এখনও চলমান, এবং সেটা বর্তমানে আমরা যাকে গাজা ওয়ার হিসেবে আখ্যায়িত করছি, যেখানে একতরফাভাবে ইউনিলেটারালি গাজায় শতাব্দীর ভয়াবহতম গণহত্যা, জেনোসাইড চলমান, এবং যেখানে হাজার হাজার শিশুকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তো প্রি ইসলামিক এরাতেও আসলে এই জায়গাটিতে বিভিন্ন সভ্যতার মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাতের মূল ছিল এই এলাকাটি। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম জনপদ। কখনো ইহুদিরা নিয়ন্ত্রণ করেছে, কখনো খ্রিস্টানরা নিয়ন্ত্রণ করেছে, এবং কখনো বিভিন্ন সভ্যতা, আসিরীয় সিভিলাইজেশন, বাইজেন্টাইন সিভিলাইজেশন, ব্যাবিলনীয় সভ্যতা, ইজিপশিয়ান সিভিলাইজেশন এই অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। খ্রিস্টীয় প্রথম শতকে রোমান সিভিলাইজেশন তথা রোমান সম্রাট বর্তমানের ফিলিস্তিন তথা ইসরায়েল দখল করে নেয়। তখন তাদের মধ্যে, ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে সেই দ্বন্দ্ব এবং সংঘাতের ফলে ইহুদিরা পরাজিত হয়েছিল, এবং পরবর্তীতে রোমান সম্রাট পুরো এলাকাটি তাদের কবজায় নিয়ে নেয়, এবং সেটা প্রায় ইসলামের আবির্ভাবের পূর্ব পর্যন্ত এই রোমান সাম্রাজ্যের অধীনেই পুরো ফিলিস্তিন তথা লেভেন্ট এবং ইসরায়েল শাসিত হতো খ্রিস্টানদের মাধ্যমে। তখন ইহুদিরা পরাজিত ছিল। পরবর্তীতে 570 খ্রিস্টাব্দ তথা হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম এর আগমনের পরে 600 খ্রিস্টাব্দের দিকে, যখন হজরত আমাদের প্রিয় নবীজির মৃত্যুর পরে যখন খোলাফায়ে রাশিদিনের যুগ শুরু হয়, তখনই প্রথম মুসলমানরা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু প্রথম বর্তমানের প্যালেস্টাইন এবং ইসরায়েল বিজয় করে এবং পরবর্তী ইসলামী শাসন প্রতিষ্ঠা করে। এবং এরই পরবর্তীতে ধারাবাহিকভাবে ইসলাম পরবর্তী যুগে এই ইসরায়েল তথা ফিলিস্তিন বর্তমানের শাসন হতে থাকে মুসলমানদের মাধ্যমে, অর্থাৎ খোলাফায়ে রাশিদিনের পরে উমাইয়া খিলাফত, পরবর্তীতে আব্বাসীয় খিলাফত, এবং পরবর্তীতে সেলজুক
সিভিলাইজেশন অর্থাৎ সেলজুক খেলাফতের মাধ্যমে এই পুরো অঞ্চল শাসিত হতে থাকে। আমরা যদি বর্তমান ফিলিস্তিনের ম্যাপ দেখি, তাহলে ফিলিস্তিনের সর্বপশ্চিম হচ্ছে মেডিটেরানিয়ান সি, যেটাকে ভূমধ্যসাগর বলা যায়, এবং উত্তরে হচ্ছে লেভেন্ট অর্থাৎ সিরিয়া, লেবানন, এবং পূর্বে হচ্ছে জর্ডান নদী এবং সৌদি আরব, এবং দক্ষিণে হচ্ছে মিশর তথা গাজা। তো এই পুরো অঞ্চলটি দ্বিতীয় পর্যায়ে এসে ইসলাম আবির্ভাবের পরে মুসলমান কর্তৃক শাসিত হচ্ছিল, অর্থাৎ দ্বিতীয় খলিফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এই অঞ্চলটিকে জয় করে এখানে ইসলামী শাসন প্রতিষ্ঠা করে, এবং সেই ইসলামী শাসন পরবর্তীতে প্রায় 1000 অর্থাৎ 1100 শতক পর্যন্ত উমাইয়া, আব্বাসীয়, সেলজুক এবং ফাতিমীয় বংশের মাধ্যমে পরবর্তীতে সেই ইসলামী শাসন অর্থাৎ মুসলমানদের যে নেতৃত্ব কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠিত হয় প্রায় 1100 শতক পর্যন্ত। পরবর্তীতে 1100 শতকের পরে আবার খ্রিস্টান ক্রুসেডাররা প্রায় আনুমানিক 1095 খ্রিস্টাব্দের দিকে খ্রিস্টান ক্রুসেডাররা মুসলমানদের নেতৃত্ব বা কর্তৃত্ব থেকে এই অঞ্চলটি দখল করে নেয়, এবং পরবর্তীতে প্রায় 100 বছর ক্রুসেড ইন্টারমিডিয়েট ওয়ার যেটাকে বলা হয়, কখনো মুসলমানরা জয়লাভ করছে আর কখনো খ্রিস্টানরা জয়লাভ করেছে। প্রায় 100 বছর এই অঞ্চলটিতে অর্থাৎ বর্তমান ফিলিস্তিন তথা ইসরায়েল এই অঞ্চলটিতে যুদ্ধ চলে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে। তখন ইহুদিরা এই দ্বন্দ্ব এবং সংঘাতের মধ্যে সেরকমভাবে আসলে ছিল না, এটা পুরো আধিপত্য যে বিস্তার করছিল, একদিকে মুসলমান এবং আরেকদিকে খ্রিস্টান। এই ক্রুসেড চলে 1095 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1178 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই দীর্ঘ সময়টিতে কখনো মুসলমান এবং কখনো খ্রিস্টানরা এই অঞ্চলটিকে শাসন করতে থাকে। পরবর্তীতে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করে দেখি, তারপর দেখতে পাই 1178 সালের দিকে মিশরের শাসক সুলতান সালাউদ্দিন আইয়ুবী এই অঞ্চলটিকে দখল করে, অর্থাৎ এই অঞ্চলে খ্রিস্টানদের পরাজিত করে মুসলমানরা এই অঞ্চলটিকে জয়লাভ করতে সক্ষম হয়, এবং তার পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর পরে প্রায় 1000 বছর এই অঞ্চলটিতে মুসলমানদের নেতৃত্ব কর্তৃত্ব শাসন এবং অথরিটি বজায় ছিল, চালু ছিল, যেটা পরবর্তীতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী, মামলুক এবং খেলাফত, এবং পরবর্তী উসমানীয় খেলাফত, অটোমান এম্পায়ার প্রভৃতি হয়ে প্রায় 1000 বছর মুসলমানদের কর্তৃত্ব এবং নেতৃত্বে এই অঞ্চলটি শাসিত হতে থাকে। 1900 শতকের দিকে এসে প্রথম ইউরোপে জায়নিজমের মুভমেন্ট শুরু হয়, অর্থাৎ ইহুদিদের আন্দোলন যে শুরু হয়। তারা পৃথিবীর সমস্ত ইহুদি একত্রিত হয়ে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে নেমে, বিশেষ করে ইউরোপে এই আন্দোলনটি শুরু হয়। পরবর্তীতে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হয় 1914 সালে, এবং সেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1918 সালের শেষের দিকে 1918 সালের দিকে শেষ হয়। 1918 সালে শেষের দিকে, অর্থাৎ ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের শেষের দিকেই এসেই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমরা জানি সবাই দুইটি পক্ষ ছিল, একটা হচ্ছে মিত্র শক্তি আর একটা হচ্ছে অক্ষ শক্তি, পাওয়ার অফ এলাইজ অ্যান্ড পাওয়ার অফ অ্যাক্সিস। পাওয়ার অফ অ্যাক্সিসে ছিল একদিকে অটোমান এম্পায়ার অর্থাৎ তুরস্ক এবং জার্মানি, আর অন্যদিকে জাপান। এই পাওয়ার অফ অ্যাক্সিস ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে পরাজয় লাভ করে, এবং অটোমান এম্পায়ারের অধীনে অর্থাৎ তৎকালীন উসমানীয় খেলাফতের অধীনে যে সাম্রাজ্য ছিল, যে অঞ্চলগুলো ছিল, যেই বিশেষ করে মিডল ইস্ট, সেগুলো ব্রিটিশের দখলে চলে যায়, অর্থাৎ প্যালেস্টাইন ম্যান্ডেট স্টেটে পরিণত হয় ব্রিটিশদের, এবং সেটি 1917 সালে একটা বেলফোর ডিক্লারেশন হয়। সেই বেলফোর ডিক্লারেশনে বলা হয় এই অঞ্চলটিতে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়।
তো পরবর্তীতে যখন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে ইউরোপে জায়নিস্ট মুভমেন্ট আরও গতি লাভ করে, আরও গতি সঞ্চার করে এবং তারা আরও বেশি পাওয়ারফুল হয়, পটেনশিয়াল হয়। পরবর্তীতে হিটলারের হলোকস্ট শুরু হয় এবং হিটলারের এই হলোকস্টের মাধ্যমে পরবর্তীতে প্রায় 6 মিলিয়ন ইহুদি নিহত হন, অর্থাৎ 6 মিলিয়ন ইহুদিকে হিটলার হত্যা করে, অর্থাৎ 60 লক্ষ ইহুদিকে হিটলার হত্যা করে। পরবর্তীতে যেহেতু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে অক্ষশক্তি জার্মান, জাপান এবং ইটালি তারা পরাজিত হলে পুরো ইউরোপিয়ানরা মিলে এই যে একটি জাতিসংঘ প্রতিষ্ঠিত করে, সেই জাতিসংঘের অধীনে 1947 সালে একটি ভোট হয় এবং সেই ভোটের সিদ্ধান্ত হয় এই ফিলিস্তিন অর্থাৎ তৎকালীন ব্রিটিশদের ম্যান্ডেটেড অঞ্চলে একটি ইহুদিদের জন্য একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, যে অঞ্চলটিকে দুটি ভাগে ভাগ করে, অর্থাৎ বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল এই অঞ্চলটিকে ডিভাইডেড ইন্টু 2 স্টেটস, দুই ভাগে বিভক্ত করে এক ভাগে প্রতিষ্ঠিত করা হবে ইহুদি রাষ্ট্র, জিউস স্টেট, এবং আরেকদিকে প্রতিষ্ঠিত করা হবে আরব স্টেট। এবং সেই ম্যান্ডেটে, সেই লক্ষ্যে একটি ভোট অনুষ্ঠিত হয় তৎকালীন প্রতিষ্ঠিত ইউনাইটেড নেশনস, এবং সেক্ষেত্রে সিদ্ধান্ত হয় যে অঞ্চলে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, একটি জিউস স্টেট আর একটি আরব স্টেট। জিউসরা এটাকে মেনে নেয়, অর্থাৎ অ্যাকসেপ্ট করে, কিন্তু আরবরা যারা হাজার বছর ধরে অঞ্চলে বসবাস করে আসছে তারা জাতিসংঘের এই সিদ্ধান্তকে মেনে নেন। ফলশ্রুতিতে যুদ্ধ শুরু হয়, সিভিল ওয়ার, অর্থাৎ ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে একটা সিভিল ওয়ার শুরু হয়। এবং এই সিভিল ওয়ারের ফলে যে সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধে ইহুদিরাই আলটিমেটলি জয়লাভ করে ইউরোপীয় এবং মার্কিনীদের সহযোগিতায়। ইহুদিরা জয়লাভ করে এবং ফলশ্রুতিতে পরবর্তীতে 1948 সালে তারা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ইসরায়েল স্টেটের স্বাধীনতা ডিক্লেয়ার করে এবং শুরু হয় 1948 সালের আরব ইসরায়েল যুদ্ধ। এই আরব ইসরায়েল যুদ্ধে ইসরায়েল জয়লাভ করে আরবরা পরাজিত হয়। পরবর্তীতে 1948 পরবর্তী যে ইতিহাস, সেই 1948 পরবর্তী ইতিহাস হচ্ছে ফিলিস্তিনের ইন্তিফাদার ইতিহাস, নাকবার ইতিহাস, দুর্দশার ইতিহাস, প্রতিরোধের ইতিহাস। অর্থাৎ 1948 সালের পরে আরও বেশ কয়েকটি সংঘাত যুদ্ধ হয়, যেটা তোর মধ্যে একটি উল্লেখযোগ্য যুদ্ধ হচ্ছে 1967 সালে। 1967 সালে আবার ইসরায়েল এবং আরবদের মধ্যে যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে ইসরায়েল আবারও জয়লাভ করে। ফলশ্রুতিতে ইসরায়েল মিশরের সিনাই পেনিনসুলা, গাজা সহ সিনাই এবং সিরিয়ার গোলান মালভূমি, লেবাননের কিছু অংশ এবং পশ্চিম তীর, ওয়েস্ট ব্যাংক, যেটা বর্তমানে জর্ডান নদীর পশ্চিম তীর, সেটিকে আসলে দখল করে নেয়। এই জন্যই বলা হচ্ছে এখন যে 2 স্টেটস থিওরি, অর্থাৎ দুই রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে পশ্চিমা তত্ত্ব, সে অনুযায়ী দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। 1967 সালের পূর্বে যে রাষ্ট্রটি নিয়ে ফিলিস্তিন অথরিটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1967 সালের পূর্বে যে অঞ্চল নিয়ে ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রাষ্ট্রটি নিয়েই ইসরায়েল থাকবে, আর বাকি অংশটি নিয়ে থাকবে হচ্ছে আরব স্টেট তথা ফিলিস্তিন স্টেট। মজার ব্যাপার হচ্ছে 1948 সালে আসলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই পুরো অঞ্চলটিকে, অর্থাৎ বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল রাষ্ট্রটিকে 50-50 ভাগ করে, অর্থাৎ 50% করে ভাগ করে এক অংশ থাকবে ইহুদিদের হাতে, আরেক অংশ থাকবে আরবদের হাতে। বাট আনফর্চুনেটলি এখন আরবদের হাতে যে অঞ্চল রয়েছে তা হচ্ছে টোটাল এরিয়ার 20%, সেটা 1967 সালের পরে একটু একটু করে পুরো ফিলিস্তিন ইহুদি বা জায়নিস্টরা দখল করে নেয় এবং পরবর্তীতে অনেকগুলো ট্রিটি হয়। তার মধ্যে উল্লেখযোগ্য ট্রিটি হচ্ছে 1979 সালের ক্যাম্প ডেভিড ট্রিটি, ইসরায়েল এবং মিশরের মধ্যে, ইজিপ্টের মধ্যে। সেই চুক্তির মাধ্যমে ইসরায়েল এবং ইজিপ্টের মধ্যে
শান্তি চুক্তি স্থাপিত হয় এবং তাদের মধ্যে ডিপ্লোম্যাটিক রিলেশন তৈরি হয় ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে। পরবর্তী আরেকটি ট্রিটি হয় 1993 সালে, যেই ট্রিটিটা হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন তথা ইয়াসির আরাফাত এবং ইহুদি এবং ইসরায়েল অথরিটির সাথে, যার মাধ্যমে ন্যাশনাল প্যালেস্টাইন অথরিটি প্রতিষ্ঠিত হয়, যেটাকে অসলো ট্রিটি নামে আমরা সবাই চিনি। আর 1994 সালে জর্ডানের সাথে আরেকটি পিস ট্রিটি হয়। সম্প্রতি আরেকটি ট্রিটি হয় যেটা হচ্ছে আব্রাহাম স্টিল। এটা প্রথম মেয়াদকালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদকালে যেই চুক্তিটি হয়েছিল আরব স্টেটগুলোর মধ্যে ইসরায়েলের মধ্যে, সেটার নাম ছিল আসলে আব্রাহাম স্টিল। অর্থাৎ অ্যাব্রাহামেটিক ফেথ যেগুলো ছিল, ইসরায়েল, ইহুদি, জিউস, ক্রিশ্চিয়ানিটি আর ইসলাম, এই তিনটি ফেথ নিয়ে যে ডিলটি করা হয়েছে নাম দেওয়া হয়েছিল আব্রাহাম স্টিল, যেটি নেতৃত্ব দিয়েছিল প্রথম মেয়াদে নির্বাচিত বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেনিয়ামিন নেতানিয়াহু। তো এই হচ্ছে আসলে মোটা দাগে অ্যাজ এ হোল ইন ব্রিফ পুরো এই অঞ্চলের ইতিহাস। প্রাচীন নাম ছিল এই অঞ্চলের শাম তথা লেভেন্ট। এই লেভেন্ট এবং সিরিয়া, এই অঞ্চলটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে ওল্ডেস্ট প্লেস এবং পৃথিবীর সবচেয়ে পুরাতন যুদ্ধক্ষেত্র, ব্যাটলফিল্ড। হাজার বছর ধরে এই অঞ্চলটিতে, এই রিজিয়নটিতে নানা ধরনের বিভিন্ন ইন্টারেস্ট স্টেটের মধ্যে, বিভিন্ন সভ্যতার মধ্যে, বিভিন্ন সিভিলাইজেশনের মধ্যে এবং বিভিন্ন রিলিজিয়নের মধ্যে সংঘাত, যুদ্ধ এবং নানা ধরনের কনফ্লিক্ট চলে আসছে। যদিও ইসলাম আবির্ভূত হওয়ার পরে, অর্থাৎ ইসলামের আগমনের পরে এই অঞ্চলটি মুসলমানরাই সবচেয়ে বেশি শাসন করেছে। সেটা খলিফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর পর থেকে মাঝখানে 100 বছর বাদ দিয়ে পুরো সময়টায়, অর্থাৎ এই 1500 বছরের প্রায় 1400 বছর মুসলমানরাই এই অঞ্চলটিকে শাসন করেছে এবং এটাই তাদের লেগ্যাসি। এবং এখানেই ইসলামের হাজার হাজার প্রফেট, রসুল, নবীরা এসছেন। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম জনপদ এবং মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান, যেটা মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দিস, সেটি এখানে অবস্থিত। এবং মেরাজের সময় আমাদের প্রিয় নবী এখানে নামাজ আদায় করেছিলেন। মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত সেন্সিটিভ একটি জায়গা। ইহুদিদের জন্য এটি অত্যন্ত পবিত্র একটি জায়গা এবং খ্রিস্টানদের এটি পবিত্র জায়গা। অর্থাৎ খ্রিস্টানদের যাকে ওনারা যিশু বলে, অর্থাৎ আমরা ইসলামিক পরিবেশে যাকে বলি ঈসা আলাইহিস ইসলাম, সেই জিসাস ক্রাইস্টের জন্মস্থানও কিন্তু এই ফিলিস্তিন, যেটাকে বেথলেহেম বা বাইতুল্লাহেম বলা হয়। তো অর্থাৎ এই পৃথিবীর সবচেয়ে বড় তিনটি ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সেন্সিটিভ প্লেস হচ্ছে বর্তমানের জেরুজালেম তথা ফিলিস্তিন তথা ইসরায়েল এবং গাজা। এবং এই গাজা এবং ইসরায়েলের কনফ্লিক্টের ইতিহাস আজকের নয়, হাজার শত সহস্র বছরের পুরাতন। এই লেগ্যাসি কন্টিনিউ করছে এবং এই লেগ্যাসি হয়তো শেষ হতে পারে এই অঞ্চলটিতে আবার ফিলিস্তিনবাসী তথা আরববাসীদের বিজয়ের মাধ্যমে হয়তো আবার এই অঞ্চলটিতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। অর্থাৎ তাদের যে ইনহেরিটেন্স, উত্তরাধিকার, এবং ফিলিস্তিনের এই যে অঞ্চলের হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছেন, তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। আমরা সবাই যার যার অবস্থান থেকে বর্তমানে চলমান এই গাজায় নৃশংস গণহত্যা ইহুদিদের, অর্থাৎ ইসরায়েল রাষ্ট্রের, তার প্রতিবাদ জানাই। রাষ্ট্রের প্রচলিত আইন মেনে দেশের অর্থনীতির ক্ষতি না করে তার প্রতিবাদ জানাই। সারা বিশ্বে একটা পাবলিক অপিনিয়ন তৈরি করি এই অসম যুদ্ধ, অর্থাৎ মানবতা বিরোধী এই যুদ্ধের বিরুদ্ধে। এবং আমরা সবাই বলি ডাউন উইথ ইসরায়েল, ডাউন উইথ জায়নিজম, এবং ফিলিস্তিনের স্বাধীনতা অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
আমরা সবাই সেই দোয়া করব, সেই কামনা করব, সেই প্রত্যাশা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।